আমার বউ সকালে রাত একবার হার্ট অ্যাটাক করছে, ওখানে আবার যদি আপনি যান মানুষটা লয়ে, তো আমি কি করতাম কোন, আমি মরতাম নি নাকি? আপনি আমার মায়ের লান এভাবেই মেয়ের হত্যা মামলাকে পুঁজি করে ৫ নং আসামি করার ভয় দেখিয়ে মেয়ের শ্বশুর গ্রামে লাগাতার নির্যাতন চাঁদাবাজি করে চলেছেন মেয়ের বাবা ময়নাল হোসেন। এই ঘটনায় ৪ মাস ধরে আতঙ্কের জনপদে রূপ নিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লা ইউনিয়নের হোসেনপুর গ্রাম। এই পর্যন্ত ১২ জনকে আটকে মারধরের পর চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। আদায় করা হয়েছে ৯ লাখ টাকা। এই আতঙ্ক থেকে মুক্তি চান গ্রামবাসী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার দৌড়ালায় গাড়ি তুলে লাগবো, আতঙ্ক স্বাস্থ্য বাড়ানা 2 বার স্ট্রোক করে রাখছি। এই টাইমে এলাইছে মডালি আরো লোকজন লইয়া, এই বাচ্চু আরো অনেক লোক এলিস, এ বিল্লাল এমনি সব লোক এলিস। আইয়া আমার ভাইয়ে মাইজন ভাইরা 30,000 টাকা দিয়ে দিছি। আমি তো সুস্থ ছিলাম, চিন্তা যাইতে রইলো ভয়, এতে ডাক দিয়া বয়ে চাই বারু ধরা শুরু করলো। ওই পাড়া অমুকে দৌড়া টেয়া লয়, অমুকে দৌড়া টেয়া লয়, অমুকে দৌড়া টেয়া লয়, আতঙ্কের মধ্যে আঙ্গুর আলাই দিছি। গ্রামবাসী জানান ২০২৫ সালের ৬ ডিসেম্বর ওই দিন হোসেনপুর গ্রামের আবুল খায়ের স্ত্রী সাবিনা আক্তার মারা যান। ওই ঘটনায় আবুল খায়ের সহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাবিনার বাবা পাশের হারালদার গ্রামের ময়নাল হোসেন। পুলিশ সেদিনই খায়েরকে গ্রেফতার করে। পরে ওই মামলাকে পুঁজি করে হোসেনপুর গ্রামের মানুষের উপর নির্যাতন শুরু করেন ময়নাল হোসেন। তিনি সদল বলে বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। তার বাড়ি ও দোকানের সামনে দিয়ে ওই গ্রামবাসীকে আসতে হয় বলে তিনি প্রভাব খাটিয়ে চাঁদাবাজি শুরু করেন। হত্যা মামলার ৫ নং আসামি করার ভয় দেখিয়ে তিনি ওই গ্রামের বেশ কয়েকজন নিরীহ মানুষকে ফোন করে চাঁদা দিতে বাধ্য করেন। চাঁদা দিতে গড়িমসি করলে তিনি ওই ব্যক্তি বা তার কোনো না কোনো স্বজনকে দোকানের সামনে আটকে মারধর করেন। আমাকে সিএনজি একটা খবর দিয়ে আনে যে করে থানা দিয়ে দেবো, তো আত্মীয় স্বজনকে ফোন করা, তখন আমি আমার ওয়াইফকে ফোন করি, আর আমার বাতিজা একটা পাশে থাকে তাকে ফোন করি, আমার ভাবিকে ফোন করি, বাইরে আছে 2 জন এখানে বলে কিছু টাকা দেয়া যাইগান। 1-2 দিন পরে আমি তাকে টাকাটা ব্যবস্থা করি। আমরা এখন এই আতঙ্কের মধ্যে আছি। দিনমজুর হাবিবুর রহমান বলেন, আমাকে ময়নাল হোসেনের দোকানে আটকে মারধর করে। এক পর্যায়ে পরিবারের লোকজনকে খবর দেই, তারা 8,000 টাকা দিলে ছেড়ে দেয়। এভাবে কারো থেকে 1,55,000, কারো থেকে 1,40,000 টাকাও নিয়েছেন। আমার কাল টাইমে আইতে সময় আমার আটকেছে। আচ্ছা, কেন আমার জিজ্ঞাসা টাকা দেন, আমি 12,000 টাকা দিয়েছি। তারা আমার হুমকি দিতেছে, তুই পুরো টাকা দেওয়া লাগবো, 1,70,000 টাকা দিবি। ময়নাল বলতেছে, আমার একটা কল রেকর্ড আছে। তো আমি বললাম যে আমি তো টাকা দিয়া লাইছি। এদিকে 21 মার্চ ঈদের দিন খায়রের ভাই আবুল হাসানের নিকট চাঁদা নিতে এসে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মারধর ও ধাক্কা লেগে তাদের একজন ভাগ্নি মরিয়ম আক্তার মারা যান। ওই মামলায় ময়নাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করলেও তার সহযোগী মনির হোসেন, রিপন মিয়া, মাহবুব সহ কয়েকজন প্রতিনিয়ত গ্রামবাসীকে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হোসেনপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম বলেন, তাদের অত্যাচারে পরিবারের লোকজন ঘুমাতে পারেন না। আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা অপরাধীদের সুষ্ঠু বিচার চাই। এদিকে কারাগারে থাকায় অভিযুক্ত ময়নাল হোসেনের বক্তব্য নেওয়া যায়নি। তার সহযোগী হিসেবে অভিযুক্ত মনির হোসেন বলেন, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়। ময়নাল হোসেন আমাদের সম্পর্কে চাচা লাগেন, ডাক দিলে না গিয়ে পারি না। না মিথ্যা কথা বলবো কেন, আমি এগুলো শুনে নেই বা এই ধরনের কোনো কথা কই নেই। বা ওই একটা মানে ওই শফিকের 2টা গরু নেয়া এবার রিজামাই বেচালে, রিজামের গরু 2টা নিয়ে বেচালাইছে, বুঝেননি? বেচালার কারণে এটা কইছে কেনা, ওই যে বেটার বউ মাইরা লাইছে এই বেটার ভাই আপন ভাই হাসান, এই হাসানের ভিডিও করে আমার কাছে আছে, কইছে। তো এরপরে যে বেটাই মনে করেন যে আঙ্গুর লইয়া যে শফিকরে কইছে যে তুমি একটা কাজ করো, এর তো ছেলে মেয়ে আছে, তাদের গ্রামবাসী মুজাম্মেল মেম্বার তাদের গ্রামবাসী মিল্লা বৈশা একটা ওই আলাউদ্দিন বেড়ে ছিল, তারা বৈশা সিদ্ধান্ত করছে টাকাটা দিয়ে দেওয়ার জন্য। যোগাযোগ করা হলে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান বলেন, ঈদের দিন ওই বাড়িতে নম্বরবাদী ময়নাল সাহেব লোক পাঠিয়েছেন টাকার জন্য। পাঠানোর পরে সেখানে ওই যে তার মেয়ের যে দেবর জামাইয়ের ভাই তাকে পায়ে টাকার জন্য মারধর করতেছে। এক পর্যায়ে তাকে ছুটে নেওয়ার জন্য তার মা এবং ভাগ্নে 2 জন আগায় যায়, আগায় গেলে তাদেরকেও মারধর করে। প্রতিবন্ধী বাগ্মিটা পড়ে যায়, পড়ে গিয়ে আহত হয়ে পরবর্তীতে মারা যায় ঈদের দিন। এই সংক্রান্তে হত্যা মামলা রুজু হয়
এবং সেই যে অভিযুক্ত ময়নাল, যার নির্দেশে ঘটনাটা হয়েছে, তাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি।